জুলাই আগস্টের সহিংসতায় আহতদের দেখতে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থী সহ অন্তত ১১ জন নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৪ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ শিক্ষার্থীর মাথায় গুলি লেগেছিল। তাদের অবস্থা উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। এর আগে ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনূস।